আই লাভ ইউ। আর মনে হয় তোর বাড়িতে আয়না নাই। প্রপোজ করার সাথে আবার আইনের কি সাথ? মারবা এক লাত। আয়নাতে কোনদিন নিজের চেহারা দেখেছিস? ব্যাস এই ধর 50 টাকা, একটা আয়না কিনে লিস যা। এই যুগে এসে 50 টাকাতে আয়না পাওয়া যায় না। একটা আয়না কিনতে গেলেও 100 টাকা লাগে। সুতরাং তুমি বুঝিয়ে দিলা কার বাড়িতে আয়না আছে আর কার বাড়িতে নাই। এই ছেড়া, শুন শুন শুন। আমি জানতুন তুমি আমাকে ডাকবে। আবে তোকে ডেকেছি বিগ দল লেগা, ধর 100 টাকা লিয়ে আয়না কিনগা। আচ্ছা তুমি কেন বুঝো না তোমাকে এত ভালোবাসি? তুমি পাত্তা দাও না কেন আমাকে? এই ছোড়া, তো কতবার করে কইছি বে আর বয়ফ্রেন্ড আছে, জ্বালাচ্ছিস কেন বে? তো থাকলো তো কি হয়েছে? আমি কি কোনো সমস্যা করছি? আমি তো মাইনে নিচ্ছি, আর তো কোনো সমস্যা নাই। আবে একটা হলে তো হতো, আছে তো 3টে। না আমি বিশ্বাস করি না এটা। তোকে কিভাবে বিশ্বাস করবো কহা? তো দেখাও দেখি। দেখবি? হ্যাঁ এটা দেখ, চিনতে পারছিস? এটা হলো প্রথমটা রিফাত, আর এটা হলো দ্বিতীয়টা রুবেল, মুদিখানার দোকান আছে। আর এটা দেখ 3 নাম্বারটা আবির, এ বিদেশে থাকে। 3টাকে চিনি। এবার কার তোর খবর আছে? এই 3টাকে চিনি, 1টাকে সামনাসামনি চিনি, আর 2টাকে মনে করছে ফেসবুকে পরিচয় আছে। এই 3টাকে নিয়ে যায় তোর গোচ্ছে তোর কুকর্মের কথা সব কহবো। দেখ এই ছোড়া শুন, কিছু আবার ডাকছিস কেন? যা আজ থেকে তুই 4 নাম্বার। আমার যেটা দাদু, এই দাদুর কিন্তু দেখা যাচ্ছে 2টা বাড়িয়ালি, মানে 2টা গ্রুপ। একটা গ্রুপে 5টা করে ছেলে, টোটাল 10টা ছেলের বাপ আর দাদু। আগের মানুষ, আগে তো আর ফেসবুক মেসেঞ্জার ছিল না। ওরা তো দেখা যাচ্ছে হাঁড়ের মতন এত সময় ব্যয় হতো না। হ্যাঁ আমরা তো না তো তখন যদি ফেসবুক মেসেঞ্জার থাকতো তো একটাতে জড়ো সরে হয়ে যেত হাঁড়ের মতো। তো হাঁড় দাদুর এত সম্পত্তি ছিল যে মনে কর যে তার বেটারা পেয়েছে, তার বেটার খেপাটা আমি পেয়েছি, আমরা পেয়েছি, আমার খেপাটারা পাবে, তার বেটারা পাবে, তার বেটারাও খাবে। তারপরও দেখা যাচ্ছে সম্পত্তি শেষ হবে না, এত সম্পত্তি। প্রপোজ করলে ডাইরেক্ট কইরা দে, এত গড়িয়া পেঁচিয়া কহার কি আছে? আবে তোকে কেটা প্রপোজ করতে চাইলে বে? এরকম লেভেলের দেখে হাল লাগা একটা গার্লফ্রেন্ড ধরে দে তোর বান্ধবীদের ভিতর থেকে, আর ওই লেগে তোকে শোনাচ্ছি গল্প। শুনো শুনো, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে? ভালোবাসি মানে ভালোবাসি বাংলা বুঝো না? না ইংরেজি? ইংরেজি তো কই নো আই লাভ ইউ, ইংরেজিও বুঝো না কি? তো কি করতে হবে? কি করতে হবে এটা কয়ে দিতে হবে। তুমিও কহো আই লাভ ইউ টু, হয়ে গেল। তারপর? তারপর আর কি, দুজনের ভালোবাসাবাসি হবে, ঘুরবো ফিরবো, ফুচকা খাবো, চিল করবো। তারপর কি হবে? লাউ সালাদ আবার বেরো। তারপর তারপর আর কি, তোমার বাড়িতে তুমি জানাবে, আমার বাড়িতে আমি জানাবো। মানে দিলে বিয়ে করবো, না করে পালিয়ে যাবো। যে দেখা যাচ্ছে পালিয়ে যেয়ে বিয়ে করে নেবো। আর এরপর কি হবে এটা কিন্তু পুছ করি হবে। আমি কিন্তু খুব লাজুক ছিল, লজ্জা করে আমার। তারপর কি হয় আর কইতে হবে না, আমার আছে অলরেডি 3 বছরের। তাও কি খারাপ থাকবে? আমার ভাতারকে ডাকবো, সাক্ষাৎ করে দেবো। যাও যাও যাও।